বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা 60 ওয়াট হাউজা মেশিন। এটা মূলত কি কাজ করে? মাইক চালায় মসজিদ ও মাদ্রাসায়। তো এই মেশিনটার আজকে এই যে পাওয়ার নষ্ট, এই যে এখানে লাইটটা জ্বলতেছে না। তো মেশিনটা খুলে রাখছি, যে মেশিনের ভিতরটা এরকম, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কি সমস্যা, কোথা থেকে এই সমস্যাটা হয়, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। এই যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা হলো যে মূলত কারেন্ট ট্রান্সফরমার। এটাতে কারেন্ট আসে সর্বপ্রথম। আর এপাশে একটা আছে, এটা হলো আপনার এই যে ইনপুটটা চলে, যে মাইকটা বাজে, এটার জন্য এই ট্রান্সফরমার। আর ভিতরে আরো সার্কিট মার্কেট অনেক কিছুই আছে, যে ভিতরটা এরকম। যারা মিস্ত্রি আছেন তারা তো জানেনই, আর যারা সাধারণ এরকম মেশিন মাস আপনার মসজিদ মাদ্রাসাতে আছে, তারা নষ্ট হইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার কাছে নিয়ে আসতে পারেন। চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথম এই যে এই ডায়েটটা দেখতে পাচ্ছেন, এই যে ডায়েট, এটা মূলত খারাপ আছিল। আর এখানে যে ডায়েট কয়, এই দুটোটা খারাপ ছিল। তো আমি এপাশে যে ডায়েটটা আছে, এই যে এটা এটা আমি পরিবর্তন করে দিছি। আর বড় যে ডায়েটটা আছে, এটা হলো হিট সিং, হলো এটা হলো হিট সিং। আমার কাছে এই যে নতুন আছে, আমি এটারে চেঞ্জ করে দিই। তো এটা আগে হিট সিং এর মাধ্যমে এইভাবে বসাই নিতে হবে, যাতে ডায়ারটা গরম না হয়। বা আর এই যে পুরানটা আমি এটাতে রেখে দিলাম, আপনাদের সামনেই রাখলাম। তো এটারে আমি এই জায়গাতে ফিটিং করে নিই। কিভাবে ফিটিং করি? এই যে ভাতটা আছে, একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে টাইট দিয়ে নিই সুন্দর করে। এই যে এইভাবে টাইট দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন, এইভাবে টাইট দিয়ে সুন্দরভাবে। এখন মূল কানেকশনে আসি, যে এই যে আমি পুরাতনটা একটা সাইড করে রেখে দিলাম, আর নতুনটা পাশে এখানে রাখলাম। মূল যে টপিকটা, এটা হলো এই দুইটা হলো ট্রান্সফরমার যে লাইনটা আছে, ট্রান্সফরমার যে লাইনটা আছে এটা। আর এখানে একটা নেগেটিভ একটা পজিটিভ, অর্থাৎ একটা লাল আর একটা কালো। তো কোন কোন তারটা কোনখানে যাইব আপনাদের সামনে এটাই তুলে ধরবো আর বিস্তারিত জানাবো। তো আমি আগে যে কাজটা করব, আমি যেভাবে কাজ করি এইভাবে কাজটা করবেন, অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। কেননা এই কাজগুলা সচরাচর আমরা গ্রামের যে মেকার গুলা আছে তারা করতে চায় না। আর কারণ হলো এই কাজটা সকলে বুঝে না, যারা মেশিনের কাজ করে তারাই শুধু বুঝে। দেখুন আমি এই পাশে একটা ট্রান্সফরমার ওয়্যার সুন্দরভাবে জাম্পার করে দিচ্ছি, এই যে সুন্দরভাবে জাম্পার করে দিলাম। আর এই পাশ থেকে ওই পাশে যে লাইনটা আসছে সোজা, এই পাশ থেকে এই পাশে আমি আর একটা ট্রান্সফরমারের যে ওয়্যার আছে এই ওয়্যারটা জোড়া দিয়ে নিব। সুন্দরভাবে আগে রাংটা ধরিয়ে নেবেন একটু, যাতে লুজ কানেকশন না থাকে, যেহেতু একটা পাওয়ারফুল মেশিন। এই ডায়োডটা আপনি 250 মেশিনও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা খুব হেভি একটা ডায়োড, আর খুব দাম, যেহেতু একটা মেশিনের দাম 17-18 হাজার টাকা। তো আমার কিন্তু ট্রান্সফরমারের যে লাইনটা এটা কিন্তু জাম্পার হয়ে গেছে। এবার আমি আসল যে ফ্লাশ পয়েন্ট যেটা আছে
এটারে আমি জাম্পার করে দিব, যেটা মেশিন থেকে আমার সার্কিটে আসবে। আর কথাবার্তা অনেক ভুল ত্রুটি হতে পারে, আমারে যারা মেকার বড় ভাইয়েরা আছেন তারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আপনারা সাপোর্ট না পাইলে আমরা কখনো আগ্রহী থাকতাম না। তো আমি ফ্লাশটা এই পাশে লাগিয়ে দিচ্ছি, এখানে ফ্লাশ একটা চিহ্ন আছে, এই যে আমি বালা করে আবার দেখাইতেছি, এই যে প্লাস চিহ্নটা এখানে ছিল নাই, তো ঘষার কারণে উঠে গেছে। আর নেগেটিভ টার্মিনালটা আমি এ পাশ দিয়ে দিই সোজাসুজি, কোনো সমস্যা নেই, সোজাই। তো আমি এই ডায়েটের অনেকগুলা ভিডিও কিভাবে এই ডায়েট কাজ করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো আমি এ পাশ থেকে এ পাশে নিউট্রালটা দিয়ে দিই, অর্থাৎ বডি। আমার বডি দেওয়া শেষ, এই যে সুন্দরভাবে আমি লাগিয়ে নিলাম। সুন্দরভাবে লাগিয়ে এটারে এই পাশে এই জায়গাতে আমি স্ক্রুবের মাধ্যমে বসিয়ে দিব। আমি ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করে নাটটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার যেহেতু মোটামুটি কাজটা শেষ, আমি এবার পাওয়ারটা এই মেশিনের মাধ্যমে দিব। এই যে আমার সামনে এসি কোড, এই যে আমি এই জায়গাতে দিচ্ছি। বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখতে পাচ্ছেন আমার মেশিনটা কিন্তু ওকে হয়ে গেল। তো আপনারা দেখলেন দুইটা জিনিস পাল্টানোর পরে আমার মেশিনটা ওকে হয়ে গেল, ওকে যে একটা মেশিন ওকে হয়ে গেল। তো আমরা মূলত এভাবে কাজ করি, আলহামদুলিল্লাহ। আমার কাজটা সবসময় আপনি যত বালা কাজই করেন না কেন, যদি আপনার কাজের কোয়ালিটি না থাকে কখনোই মানুষ আসবে না আর আপনারে মূল্যায়ন দিবে না। তো আমি যে দুইটা জিনিস পাল্টাইলাম, এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে কিন্তু আমি এই দুইটা জিনিস লাগিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।